নমস্কার, আমি দীপান্বিতা তাতান মামার খেলাঘরে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমি এসেছি মামা বাড়িতে। সকালবেলা উঠে রোদের তেজ ওঠার আগেই চলে এসেছি বাগানে। মামির গাছ প্রচুর পছন্দ, তো বাগানে প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে। ওইটা যেটা দেখালাম ওটা হলো ধুতুরা গাছ। এখানে রয়েছে অশ্বত্থ আর বট একসাথে। আমি জানতাম বট গাছ ঘরে লাগানো উচিত না, তো মামির থেকে জানলাম বট আর অশ্বত্থ নাকি একসাথে লাগালে ঘরের মঙ্গল হয়। কারোর যদি অন্য মত জানা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইবার চলে এসেছি জবা ফুলে। অনেক ধরনের জবা ফুল গাছ রয়েছে, ফুলগুলো আমার বোন আগেই তুলে নিয়েছে, তাই ফুল আর দেখাতে পারলাম না। ওইখানে রয়েছে কাঠগোলাপ গাছটা, যদিও ছোট, পরে বড় হবে। এইবার চলেন আম গাছটা দেখাই। প্রায় শখানেক মতো আম ধরেছে, কিন্তু সমস্যা কি জানেন, আগের বছরও নাকি গাছটায় এত পরিমাণে আম ধরেছিল, কিন্তু একটাও আম মুখে দেওয়ার জো নেই, ভীষণ পরিমাণে টক। আমি আসার পরও দুটো আম পড়েছে, আমগুলোর কালারও এসেছে, কিন্তু মুখে দেওয়া যায় না, সত্যি বীভৎস রকমের টক। এইবার একটা অন্যরকম গাছ দেখাবো, কারা দেখে চিনতে পারছেন বলেন তো? এটা হচ্ছে জলপাই গাছ। আমরা ওই চাটনি খাই টক জলপাই, এইটা হলো সেই গাছ। গাছটা পুরো ফুলে কড়িতে ভরে গেছে, আমি এর আগে কখনো দেখিনি, এই প্রথমবারই দেখলাম। আর ওই যে কলা ঝুলছে, কিন্তু কলা গাছের মগডালটা ভেঙে পড়েছে, কী কারণে আমার জানা নেই। তাতান পেটে থাকাকালীনই না আমার পাতায় খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি, আমাদের এইদিকে পাওয়া যায় না। এইবার স্বাদটা পূরণ করবো, তার আগে আলাপ করিয়ে দিই, এটি আমার মামি, এটা হলো মামির ভাইয়ের বউ, মানে আমার আর একটা মামুনি মামি, ওটা আমার ছোট বোন। এ হলো সিদ্ধার্থ, একে সবাই আদর করে রামবাবু বলে ডাকে, ওটা হলো মামুনি মামির ছেলে। আমার বড় বোনকে তো তোমরা আগেই ভিডিওতে দেখেছো, আর মামা গেছে অফিসে, তাই ওদের দুজনকে ভিডিও বন্দি করতে পারলাম না, কিন্তু ওদের দুজনের বদলে এই দুজনকে পেয়ে গেছি। এর নাম টোনা, ওর নাম টুনি। ওই যে ওইদিকে যে গেল, দাঁড়াও আবার আসবে। ওইটা হলো ছেলে পাখি, আর এইটা, এর গলায় দেখো কোনো দাগ নেই, হালকা জাস্ট একটা শ্যাডো টাইপের আছে, ও হলো মেয়ে। আর এর গলায় খুব সুন্দর দু রকমের কালারের দাগ রয়েছে, এটি ছেলে। এই দুটো ওরা ওদের বাড়িতে থাকে, ভীষণ রকম ভালো দুটো পাখি। এখন তাতান আর রামবাবু দুজন মিলে বসেই চুচু টিভি দেখছে, তো সেই ফাঁকে আমি মামিকে বললাম চলো রেডি হয়ে সিদ্ধেশ্বরী মন্দিরটা দেখে আসি। মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির, জানো তো। ওর একটা ইতিকথাও রয়েছে, যেটা আমি মন্দির দেখার সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলিনি, এই মন্দিরে আমি গেছি আজ থেকে প্রায় 20 বছর আগে। তখন আমি যদি 10-12 বছর বয়স ছিল, ঠিক সেই সময় গেছিলাম। তখন মামাবাড়ি যাওয়া হতো খুব, আর মাসির ছেলেপেলেরাও আসতো, ওদের সাথে হেঁটে হেঁটে যেতাম। বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে। আমি আর মামি বেরিয়ে পড়েছি। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা হতো একটা শিব মন্দির। এটা না এরকম ছিল না আমি যখন এসেছিলাম, এটা পুরো প্রাচীন একটা মন্দির, পুরনো দিনের ইট, ওই রকম ধরনের। ওই জায়গাটা মাঠ রয়েছে এখন, কিন্তু তখন ছিল জঙ্গল। আর পথে হাঁটতে হাঁটতে দেখেন এই লিচু গাছ, আর তার নিচে পড়েছিল একটা লিচু, যেটা আমি পেয়ে গেছি, কিন্তু লিচুটা বীভৎস টক, জানেন তো, এখনও তো পাকেনি, তাই জন্য ওই গাছময় লিচু হয়েছে। এই এরিয়ায় কি বলেন তো, আম কাঁঠাল লিচু এই সমস্ত ফলের গাছ প্রচুর পরিমাণে আপনি দেখতে ওই গাছটায় আম হয়েছে, দেখো ওটা মানে সিঁদুর টোকা আম, দেখো লাল 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 আম হয়েছে। প্রচুর আম কাঁঠাল গাছটা এদিকে প্রচুর পরিমাণে ফল এই এলাকায় পাওয়া যায়। এই যে দেখুন, এইটা হলো একটা আম বাগান, কি বড় একটা বিশাল বড় আম বাগান, আর প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আমও ধরে রয়েছে। এখানে বোধহয় কোথাও একটা পুজো হচ্ছে, জানেন তো, যার কারণে লাইট দিয়েছে। থাক, লাইটগুলো দেওয়াতে একটা সুবিধাও হয়েছে, রাতে যখন আমরা ফিরবো তখন অতটা অসুবিধা হবে না। নাইলে দেখুন এইখানে কোনো লাইট পোস্ট নেই, দুদিকে শুধু আমের বাগান। বড্ড ভয় লাগতো অন্ধকারে আসার জন্য। চলেন, এসে গেছি। এই রাস্তাটা শেষ হলে সিদ্ধেশ্বরী মন্দিরটা পড়বে। এই যে এই গাছের নিচে দেখুন, এইগুলো না সাদা তিল চাষ করেছে। আর ওই দিকে রয়েছে আপনার পটল গাছ, সবই গাছগুলো লাগিয়েছে, জানেন তো, ফল এখনও ধরেনি, ওই যে ওষুধ দিচ্ছে। চলেন আর সময় নষ্ট না করে, অনেকটাই সন্ধ্যা হলো, মন্দিরে যাওয়া যাক।
এই যে মন্দিরে ঢোকার আগে এই খালটা পড়বে, আগে এই চত্বর জুড়েই বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ হতো। এখন তো বাড়িঘর দেখতে পাচ্ছেন, তখন কোনো বাড়িঘর ছিল না, শুধু সবজি। কথা বলতে বলতে মায়ের মন্দিরের গেটে এসে গেছি। এখানে মা সিদ্ধেশ্বরী রূপে বিরাজমান। এই এত বড় বাগানের মাঝে মার ওইখানে মন্দির। আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুষ্করিণী থেকেই মার আবির্ভাব ঘটেছিল। এই বাগানের যিনি মালিক, তিনি রোজ ভোরবেলা এই পুকুরে চান করতে আসতেন। একদিন ভোর রাতে উনি স্বপ্ন দেখে মা ওই পুকুরে ছটপট করছে, ওকে বলছে তুই যা, আমাকে ওই পুকুর থেকে উদ্ধার কর। উনি স্বপ্নটা দেখে তড়িঘড়ি চান করতে আসে, আর এসে এক ডুব দিতেই একটা ছোট্ট মায়ের পাথরের একটি ছোট্ট মূর্তি তিনি পান। এখন দেখেন ওই ঘাটটাকে সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। এই হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির। দেখেন ওই ছোট্ট বিগ্রহটি, ওটাই ওই পুষ্করিণী থেকে আবির্ভূত হয়েছিলেন। তারপরেই এত বড় মন্দির স্থাপন হয়। আজ থেকে 20 বছর আগে যখন আমি এসেছিলাম, তখন কিন্তু এতটা আড়ম্বর ছিল না মন্দিরের মধ্যে, শুধু এই মন্দিরটিই ছিল। এখন কিন্তু অনেকগুলোই মন্দির হয়েছে, যেমন এই দিকে এই মন্দিরটা, এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। কিন্তু এখানে রাধাকৃষ্ণ কিন্তু বিভিন্ন রং নিয়ে না, শুধুমাত্র সাদা রঙের মূর্তি স্থাপন করেছে। আর ওই যে দূরে আরেকটা মন্দির, ওটা হলো মা শীতলা। নিত্য পুজো তো হয়, কিন্তু 26 তারিখ মানে জানুয়ারি 26 তারিখে মায়ের বিশাল জাঁকজমক করে পুজো হয়। 3 দিন ধরে চলে সেই পুজো। তখন যদি কেউ এইদিকে আসো, একবার মন্দিরটি ঘুরে যেতে পারো। এখন আমরা ফেরার পথ ধরেছি, আর এই লাইটগুলো ছিল বলে বাঁচোয়া, নয়তো চারদিকটা দেখুন কিভাবে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। আর জানেন তো, এই পথে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত জিনিস দেখলাম। এই মামিদের পাড়ায় একজন মহিলা থাকে, এবং তার ছেলে জানেন তো সাপ ধরে, ঠিক আছে। ওনা ওই সাপগুলো ধরে, আমরা যে বিস্কুটের বয়েমগুলো থাকে, ওই প্লাস্টিকের বয়েমের মধ্যে জমা করে রাখে, তারপর বন দপ্তরে খবর দেয়, এবং তখন ওরা এসে নিয়ে যায়। এই দেখেন, এর আগে নাকি অনেকগুলো ছিল, এখন শুধুমাত্র রয়েছে চন্দ্রবড়া, আর এখানে রয়েছে দাঁড়া সাপ। আমি এর আগে কখনো সামনে থেকে মানে চন্দ্রবড়া দেখিনি, মোবাইল বা টিভিতে দেখেছি অনেকবার, দেখে না আমার বুকটা পুরো ছড়াত করে উঠলো। আজকের ভিডিওটা ভাবছি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য তাতান মাম্মার খেলাঘরকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক